ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुणो वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सगनो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनो सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सगनो ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरवतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा हरे कृष्णा हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं तुंगुलंकाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय गौरप्रेष्ठो महात्मने श्रीमते अशीत कृष्ण ब्रह्मचारिणी नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारको शरणागत पादाय नमो श्री गुरुवे नमो। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु ब्राह्मण वैष्णव बृंद के प्रणाम जानिए तथा गौर संघ मंदिरेर सकल उपस्थित भक्तबृंद कर्मीबृंदेर चरणे प्रणाम जानिए आज के आमरा भागवती कथा अनुष्ठान श्रवण करब अर्थात चैतन्य चरितामृतेर जे प्रसंग आमादेर आलोचना चलछिलो सेई विषये आमरा श्रवण करब। जय जय श्री श्री चैतन्य चरितामृत की। तो प्रथमे आपनादेर आगामी शुभ नववर्षेर প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, এটা আগাম জানিয়ে দিলাম কারণ আবার দেখা হবে আপনাদের সঙ্গে সামনে বছর নতুন বছরে দেখা হবে 2025। আপনাকেও আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, আপনাদের বছরটা সকলের ভালো যাক। আর
নিত্য হরিকথা শ্রবণ এবছর একটু বেশি করেই করতে হবে। তার কারণটা আমি একটু পরে বলবো আলোচনা প্রসঙ্গে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা গ্রন্থের আদিলীলার চতুর্থ পরিচ্ছেদের 166 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। কামেরও তাৎপর্য নিজস্ব সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেম তা প্রবল। তাহলে আমরা আগের দিন শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের এই যে প্রেম, প্রীতি, ভালোবাসা, তার সম্বন্ধে শ্রবণ করছিলাম এবং গোপীদের যে প্রেম সেই প্রসঙ্গে শ্রবণ করছিলাম। তা শ্রবণ করতে গিয়ে আমরা দেখলাম যে গোপীরা ভগবানকে যে প্রেমটা করেন সেটা হচ্ছে রূঢ়ভাব, যার জন্য আমরা দেখেছিলাম গোপীদের প্রেমের রূঢ়ভাব নাম বিশুদ্ধ নির্মল প্রেম, কপু নহে কাম। তো গোপীদের যে প্রেম, সে প্রেম হচ্ছে রূঢ়ভাব এবং প্রেমের খুব সুন্দর তাৎপর্য ব্যাখ্যা করলেন কৃষ্ণদাস কবিরাজ, সেটা আমরা আগের দিন শ্রবণ করেছিলাম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। প্রেম মানে যখন কৃষ্ণের ইন্দ্রিয়গুলোকে আপনি প্রীতি বিধান করবার জন্যে সেবা করবেন, ওটাকে বলে প্রেম। আর আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে মানে তারে বলি কাম, অর্থাৎ যখন আমরা নিজেদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্তির জন্যে ভগবানের সেবা করছি, মানে আমার ইন্দ্রিয়গুলো তৃপ্ত হবে এটা ভেবে আমি ভগবানের সেবা করছি, আত্মেন্দ্রিয় এটাও সেবা। আর কৃষ্ণ ইন্দ্রিয়, কৃষ্ণের ইন্দ্রিয়গুলো সেবা করছি, তাতে আমার কষ্ট হতে পারে, অসুখ হতে পারে, সুখ হতে পারে, জ্বর হতে পারে। তাহলে যখন আমি আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছায় কৃষ্ণ সেবা করছি, সেটা কিন্তু প্রেম নয়, ওটা কাম, যেটা জড়জগতে হচ্ছে। আমরা যাকে ভালোবাসা বলে ভাবছি ওটা আসলে ভালোবাসা নয়, ওটা হচ্ছে কাম। তার কারণ হচ্ছে কি, আমরা নিজেকে প্রীত করবার জন্য তার কাছে যাচ্ছি। আমরা জানি যে আমাদের সমস্ত সুখের সাধন, যা কিছু আমার প্রয়োজন আমি ওখান থেকে পাবো, সাপ্লাই লাইন ভালো, সেই জন্যে আমরা তার সাথে সেরম আচরণ করছি। তাহলে একে বলা হচ্ছে কাম, কারণ এর মধ্যে আমার ইন্দ্রিয়গুলো তৃপ্ত হচ্ছে, তার মধ্যে মনও রয়েছে, আমার মনটা ভালো থাকে তার সঙ্গে কথা বললে, এটাও আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। আমি যেন ভালো লাগে মানে তার সঙ্গে কথা বলছি, এটাও আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। কিন্তু এটাকে আমরা প্রেম রূপ দান করছি, এটা প্রেম নয়। যখন কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, যখন কৃষ্ণের প্রীতি বিধানের জন্য আমরা কোনো কার্য করছি তাকেই প্রেম বলা হবে। অথবা ধরা যাক যে যখন আপনি কাউকে নিষ্কামভাবে ভালোবাসছেন, তাতে তার মঙ্গল, নিজের মঙ্গল হোক কি অমঙ্গল হোক সেটা নয়, সেটাকেও প্রেম বলা যায়। কিন্তু তবুও এই প্রেমের সাথে সেই কৃষ্ণ প্রেম তুলনা করা যায় না। তাই বললেন কামের তাৎপর্য নিজস্ব সম্ভব কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেম তো প্রবল। তাহলে কাম কোথায়? নিজস্ব সম্ভব, নিজের সব কিছুকে একদম সুন্দর করে গুছিয়ে ভালোবাসার মোড়ক দিয়ে তাকে একটা ব্র্যান্ড দিয়ে বাজারে বিক্রি করা, এই হয়ে গেল প্রেম। নাম লেখা আছে প্রেম, হ্যাঁ, নাম লেখা আছে ভালোবাসা, কিন্তু আসলে কিন্তু কামের সাথেই সম্পর্ক, আদান প্রদান। আপনি যেরকম আমার সাথে ব্যবহার করবেন আমিও ঠিক সেই রকমই পাল্টা উত্তর দেবো। সংসারে ঠিক মতো সেবা যত্ন পেলে তবেই ভালোবাসবো, না হলে দুচ্ছাই করে তাই দেবো। এইগুলো কিন্তু প্রেমের মধ্যে পড়ছে না, যদিও প্রেম বলেই সেটা বাজারে বিকোচ্ছে। কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেম তো প্রবল। যখন কৃষ্ণের সুখ অন্বেষণ করবেন, আমরা তো নিজের সুখ অন্বেষণে ব্যস্ত, যখন কৃষ্ণের সুখ অন্বেষণ করবেন এবং সেই জন্যে যখন আপনি নিজেকে মানে নিয়োগ করবেন, তখন প্রেম তো প্রবল, প্রেম আরও আস্তে 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 বর্ধিত হতে লাগবে। হ্যাঁ, কামের উদ্দেশ্য কেবল নিজস্ব ইন্দ্রিয় সম্ভোগ, আর প্রেমের উদ্দেশ্য কেবল কৃষ্ণের সুখ সাধন, এবং তা অত্যন্ত প্রবল।
কামও তাই, প্রেমও তাই। মনে রাখবেন, আপনি যত ইন্দ্রিয় তৃপ্তির পথে হাঁটবেন, এই ইন্দ্রিয়গুলো এমনই তত বেশি করে আপনাকে ওই বস্তুগুলো আরও বেশি করে পেতে চাই। অনেকে বলে না যে ভোগ করলে আস্তে আস্তে ত্যাগের মানসিকতা তৈরি হয়, কিন্তু বাস্তবে এটা হয় না। বিশ্বাস করুন, আপনি যখনই ভোগের মধ্যে বেশি যাবে তখন কি হবে, আপনার একটা হয়তো দুদিন আপনার ত্যাগ আসবে, তৃতীয় দিনে আবার ওই বস্তুটা বেশি করে ভোগ করতে ইচ্ছা করবে। এটাই ব্যাপারটা হয়। কিন্তু আমাদের ভোগেরও দরকার নেই, ত্যাগেরও দরকার নেই। আমাদের কি করতে হবে? ভোগ করতে হবে। ভোগ করতে হবে না, ত্যাগও করতে হবে না। বলে ভোগ ত্যাগ করবো না, সব ভোগ করবো। আরে বেটা, তোর আছে কি যে তুই ত্যাগ করবি? নেই তো কিছু। শরীরটাও তো নিজের নয়। এই যে শরীরের ওপর জিহ্বা, তা দিয়ে আমি বড় বড় কথা বলছি, এটা কি আমার নিজের? এটাও তো এখানে দিয়ে যেতে হবে, কিছুই তো আমার নয়। তাহলে আমরা যে নিজেকে ত্যাগী বলে মনে করছি, যে আমি অমুক ত্যাগ করলাম, তমুক ত্যাগ করলাম, মনে হয় না যে আমার আছে কি যে আমি ত্যাগ করবো? কিছুই তো নেই, কিছুই তো নিয়ে আসেনি, সহায় সম্বলহীন। তাই জন্য যখন যাচ্ছি এখান থেকে জামা কাপড় সব ছাড়িয়ে একেবারে যেরকমভাবে এসেছিলাম ওইভাবেই নিয়ে গিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। তাহলে সহায় সম্বলহীন। আমার যদি হতো ওগুলো, তাহলে আমার সঙ্গেই দিয়ে দিত। অনেক অনেক ইয়েতে আছে, ধর্মে আছে, মৃত্যুর সময় সব দিয়ে দেয়। হ্যাঁ, তার ভালো ভালো খাদ্য বস্ত্র তাকে যখন মাটির তলায় চাপা দেওয়া হয়, তার সব কিছু একেবারে গুছিয়ে দিয়ে দেওয়া হয়। আর গুছিয়ে দিলেই বা হবে কি? সে কি তখন আছে? সে কি ভোগ করতে পারবে? ওইটাও মাটি হয়ে যাবে, সেটাও মাটি হয়ে যাবে। তাহলে এগুলো মূর্খতা। বাস্তবে যেটা, সেটা হচ্ছে আমরা সহায় সম্বলহীন, অসহায়, নিঃস্ব, জর্জরিত জীব। কিন্তু নিজে থেকে মনে করছি যে আমার অনেক কিছুই ছিল, আমি তো সব ত্যাগ করে বসে আছি। এটা অহংকার। তাহলে আমাদের ত্যাগেরও দরকার নেই, ভোগেরও দরকার নেই। দরকারটা কি? বৈরাগ্য। বৈরাগ্যের প্রয়োজন আছে। যখন বৈরাগ্য আসবে, তখন আপনি ভোগের চরম সীমায় থেকেও আপনি তার মধ্যে জর্জরিত হবেন না। তখন তার মধ্যে থেকে আপনার সেই ব্যাপারটা আর আসবে না। তো তাই কৃষ্ণ সুখ তাৎপর্য সেটা কখন হবে, কি করে হবে? যখন কৃষ্ণের সেবা করতে শুরু করবেন। তো লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহ সুখ, আত্মসুখ, মর্ম, দুস্তেজ, আর্যপদ, নিজ পরিজন, স্বজনে করে যত তারণ বৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণেরও ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি? এটা 3টে শ্লোক একসাথে পড়লাম। তাহলে আগেরটা আমরা বুঝতে পারলাম, কাম কাকে বলে, প্রেম কাকে বলে। কৃষ্ণদাস কবিরাজ ব্যাখ্যা করে বলে দিলেন। এইবার যদি প্রেমের নামে আপনাকে কেউ ফাঁসাতে আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে সে ঠকাতেই চাইছে। সে প্রকৃত প্রেমিক নয়, মিথ্যাবাদী। তো কথা হচ্ছে, লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কর্ম। ধর্ম কয় প্রকার? এখানে দেখা যাচ্ছে 4 প্রকার। অনেক রকমেরই ধর্ম আছে। এখানে কৃষ্ণদাস কবিরাজ তার তাৎপর্য ব্যাখ্যায় বলছেন দেহধর্ম, লোকধর্ম। লোকধর্ম কোনগুলোকে বলে? লৌকিক আচার। লৌকিক আচার এইগুলোকে মানুষ ধর্ম বলে মনে করে। লৌকিক আচার এগুলো ধর্ম নয়। যেমন ধরুন, আমি কোনো জায়গায় বিয়ে দিতে গেলাম, কোনো জায়গায় হয়তো অন্য কোনো কাজে গেলাম, শ্রাদ্ধের কাজে গেলাম, বাৎসরিক কাজে গেলাম, সেখানে আমার একটা নির্দিষ্ট কর্ম আছে, যেটাকে বলে বৈদিক কর্ম। এর পাশাপাশি আরও কিছু কর্ম করতে হয় জেনে বুঝে, সেগুলোকে বলা হয় লৌকিক কর্ম। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বাঙালিদের মধ্যে যারা ধরুন বাড়িতে কেউ মারা গেল, তখন কি হয়? 15 দিন বা ধরুন আমাদের 10 দিন বা 13 দিন, যা দিনের কাজ হয়, তারা পুরো একেবারে অবিষ্টান্ন খেয়ে বা শুদ্ধ আহার করে থাকে। তারপরে কি হলো? যখন আমরা শ্রাদ্ধের কর্ম করলাম, তারপরের দিন তাকে বলা হয় আঁশপন্না। হ্যাঁ, ব্রাহ্মণের পায়ে সে একটা মাছ এবং তেল সিঁদুর দিয়ে
ব্রাহ্মণ তাকে অনুমতি দেয়, হয় কি না এই ঘটনাটা, যে ঠিক আছে এবার আপনারা পরিবার শুদ্ধ আপনারা সব কিছুই আহার করতে পারবেন। এবার দেখা গেল যে ব্রাহ্মণ ওগুলো আহার করে সে নিয়ে যায়, আর আমার মতো হলে সে ওটা কাউকে দিয়ে দেয় যে তুমি নিয়ে নাও, অনুমতি দেওয়ার জন্য ওই কাজটা আমি করলাম। তাহলে এটা কি বেদ ধর্ম? এটা কিন্তু বেদে লেখা নেই, কিন্তু এটাকে বলা হচ্ছে লৌকিক ধর্ম, মনে রাখবেন ভালো করে। এবার ওইটা দেখে যদি আপনারা মনে করেন যে না এটা তো করা ঠিক না, ওটা লোকাচার হলো। এই একই কার্য যখন আমি বেনারসে গিয়ে করবো তখন কি আমাকে ওইটা আর থাকবে? তাদের আবার লোকাচার আলাদা। তাহলে যে জায়গা, যে স্থান, যে কাল, যে পাত্র, সে অনুযায়ী কিন্তু বিধান অল্প বিস্তর চেঞ্জ হচ্ছে। এবার বলতে পারেন প্রভু লোকাচারের কি প্রয়োজন আছে? হ্যাঁ আছে, লোকাচারেরও প্রয়োজন আছে, বেদাচারেরও প্রয়োজন আছে। তাই প্রথমে আমরা বৈদিক আচার করি, তারপরে কিন্তু লোকাচার। এরকম বিবাহ ক্ষেত্রেও হয়, বিবাহে একটা পদ্ধতি আছে, তারপরেই দেখবেন এক একজন নাপিত একরকম বলছে, বাবা একরকম বলছে, মা একরকম বলছে, এটা করতে হয়, ওটার পরে এটা করতে হয়। আমরা অনেক সময় ওগুলো বুঝতে পারি না, কারণ আমি তো সব জেনে বসে নেই, আমরা আমাদের তথ্যগুলো জানি, তখন ওইগুলো ওদের উপর ছেড়ে দিতে হয়। এবার আমাদের কাজ আমরা করে দিলাম, আপনারা আপনাদের যে লোকাচার আছে সে অনুযায়ী, সোনারপুরের একটা আচার, কলকাতার একরকম আচার, এখন আবার সব আচার মিলে একেবারে মিক্সড পিকলস আচার হয়ে গেছে, মিক্সড আচার হয়ে গেছে। দেখেছেন মিক্সড আচার? এখন বিয়েতে গেলে দেখতে পাবে ওখানে হিন্দুস্তানি, তারপরে হচ্ছে মারওয়াড়ি, বাঙালি, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন বিয়ে কবে থেকে শুরু হয় জানেন? 5 দিন আগে থেকে। এরকম বিয়ে বাড়ি আপনারা পেয়েছেন? আমাদের ডাক হয় শেষ দিনে, যেদিন বিয়েটা হবে, 5 দিন আগে থেকে শুরু হয়ে যায়। এবং সব বড় বড় অনুষ্ঠান কিন্তু কি কি হয়, ওই যে বলেছে, কি বললেন? মেহেন্দি। প্রথম দিন হবে মেহেন্দি, দাঁড়ান, মেহেন্দিতে কি হবে? ওই যে মেহেন্দি মাখানো হবে, তার মধ্যে স্টেজ হবে, আর গান বাজনা হবে, নাচ হবে, মেয়ের বাড়ি থেকে আসবে, ছেলে বাড়ি থেকে আসবে, এসে নাচ গান হবে, এটা মেহেন্দি। তারপরে কি হবে? হ্যাঁ না, তারপরে সঙ্গীত হয়, সঙ্গীতে গান বাজনা, নাচ গান, খাওয়া দাওয়া দুই পক্ষে। এগুলো ছিল না কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ছিল আগে। তারপরে হবে আইবুড়ো ভাত, হ্যাঁ, তারপরের দিন বিয়ে। তাহলে যাদের একটা বিয়ে পড়লো তার কপালে একেবারে মানে সাংঘাতিক অবস্থা। ছেলের বিয়ে, মেয়ে, এগুলো মেয়ের বিয়েতেই মনে হয় বেশি হয়, ছেলের বিয়েতেও হয় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 7 দিন ধরে হয়, ওই দেখুন 7 দিন ধরে হয়। এগুলো কোথায় ছিল এসব লোকাচার? এখন হচ্ছে, সব জায়গায় হচ্ছে, এটা একদম নিশ্চিত সত্য। আমাদের এসব ছিল না। তাহলে লোকাচার পরিবর্তন হচ্ছে, অন্যগুলোকে আমরা নিচ্ছি, ভালো লাগছে তাই নিচ্ছে, খারাপ হলে নিত না, ভালো লাগছে, ওদের ভালো লেগেছে, সবাই নিচ্ছে। কিন্তু বৈদিক আচার এরকম ছিল না। বৈদিক আচার আমাদের কি ছিল না, গায়ে হলুদ হবে সকালে, সেই গায়ে হলুদ না, প্রথমে ওই যে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাবে, জল সাজতে গেল, এসে তারপরে হলুদ কোটা হলো, ছেলের বাড়িতে প্রথমে হলুদ হলো, হলুদ হওয়ার পর তারপরে সেই হলুদ চলে গেল মেয়ের বাড়ি, হ্যাঁ, মেয়ের বাড়ি চলে গেল, মেয়ের বাড়িতেও সেই একইভাবে জল সাজা হলো, গায়ে হলুদ হলো। তারপরে কি হলো না, বিবাহের মানে বৃদ্ধি, নান্দিমুখ, পিতৃপুরুষকে জলদান, এসব দুই পক্ষেই হলো। আর সন্ধেবেলায় একদম যে সময় লগ্নের টাইম আছে সেই টাইমে লগ্ন হলো, বিবাহ হলো, এইভাবে। তারপর অনেক পদ্ধতি আছে পরপর, সেগুলো হলো। তাহলে বিয়ের কাজকর্ম হলে আমার নাম্বারে ট্রাই করবেন, আমি একদম নিশ্চিন্তে সমস্ত কাজকর্ম করে দিয়ে আসতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমাদের যে বৈদিক আচার সেটা কিন্তু এখন সংক্ষিপ্ত হয়ে গেছে, ওটা যত ছোট করে করা যায়। আর 5 দিন 7 দিন ধরে কিন্তু বিরাট বিরাট অনুষ্ঠান চলছে, সেখানে নাম সংকীর্তনেরও ব্যাপার নেই, আর তো ছেড়েই দিই, ওসবের তো কোনো গল্পই নেই। তাহলে কি হলো? লোকধর্ম। এবার বলতে পারেন যে এইগুলো কি আমাদের বেদে বা শাস্ত্রে কোথাও নির্দেশ দেওয়া ছিল? নেই। এগুলো বিভিন্ন প্রদেশের মানুষরা একত্রিত হয়ে এখন একটা ওর আচার তার আচার নিয়ে একটা মিক্সড পিপলস আচার হয়ে গেছে, মিক্সড একটা কালচার হয়ে গেছে। তারপরে হচ্ছে বেদ ধর্ম, বৈদিক ধর্ম, যেগুলো আমরা পালন করছি।
এরপরে দেহের ধর্ম। দেহের ধর্ম কি না, দেহকে বাঁচাতে হবে। এবার এই দেহকে বাঁচাতে গেলে আপনাকে কি করতে হবে? আগের দিন আমি বলছিলাম এক জায়গায় যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে হে প্রভু, এই জড়জগতে সুখী কাকে বলা হবে? পূর্ণ সুখী কাকে বলা হবে? কাকে বলা হবে সুখী? তো এবার কেউ ভাবতে পারেন যে আমার কাছে ধন থাকলে সুখী, কারোর কাছে টাকা মানে ভালো বাড়িঘর থাকলে সুখী, কেউ মনে করেন আমার কাছে ভালো স্বামী থাকলে সুখী। তো ভগবান বললেন যে না, সুখেরও একটা ব্যাখ্যা আছে। সেই সুখের ব্যাখ্যা কি? জড়জগতে কি সুখ নেই? আছে, কিন্তু এই তিনটে বস্তু যার কাছে থাকবে সেই হচ্ছে প্রকৃত সুখী। কি কি? যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন। তা সেই তিনটে বস্তু হচ্ছে, এক নম্বরে যার কাছে বলবান শরীর আছে। যার কাছে কি আছে? বলবান শরীর, এক। দুই নম্বর আছে যার কাছে পর্যাপ্ত পরিমাণে ধন আছে। পর্যাপ্ত পরিমাণে ধন মানে আপনি নিজে খেয়ে পরে অন্যকে দান করতে পারেন চাইলে, এইটাকে বলা হয় পর্যাপ্ত পরিমাণে ধন। পর্যাপ্ত পরিমাণে মানে অনেক নয়, মানে আমার চলে যাচ্ছে ভালোভাবেই, গিয়েও আমি কিছু সেবা দান তীর্থ এসব করতে পারি, এইটাকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ধন। সেটা যার যেরকম প্রয়োজন। দুই হলো। দ্বিতীয় হচ্ছে দিব্য জ্ঞান। এই তিনটে বস্তু যার কাছে রয়েছে সেই কিন্তু জড়জগতে প্রকৃত সুখী। তার কারণ কি? যদি আপনার কাছে দিব্য জ্ঞান থাকে, পর্যাপ্ত পরিমাণে ধন থাকে, কিন্তু সুস্থ সবল শরীর না থাকে, তাহলে ওই ধন আপনার জ্ঞানও কোনো কাজে আসবে না। তাহলে আবার আপনার কাছে সুস্থ শরীর থাকে কিন্তু পর্যাপ্ত ধন নেই আর জ্ঞান তো নেই, তাহলে চলবে না। তাহলে তিনটেই সমানভাবে ব্যালেন্স থাকতে হবে যদি যার কাছে আছে। কারণ উপযুক্ত শরীর সেটাই সম্পদটা ভোগ করার জন্য, আর দিব্য জ্ঞান, সেই দিব্য জ্ঞান থাকলে সে ধনকে কি করে ব্যবহার করবে, ধনের কি করে প্রয়োগ হবে সেটাও জানতে পারবে। ধন কিভাবে ইনকাম করবে আর কিভাবে ব্যয় করবে, এইখানেই কিন্তু কর্মের সব ফাঁকগুলো রয়েছে। অন্যায়ভাবে আয়, অন্যায়ভাবে ব্যয়, দুটোই পাপ। মনে রাখবেন কথাটা। ধরুন আপনি অন্যায়ভাবে কোনো আয় করেছেন, অন্যের ধন হরণ করেছেন, এটা পাপ, পদে পদে পাপ। আবার সৎভাবে আয় করলেন কিন্তু ব্যয় করলেন অসৎ খাতে, তাহলেও একই প্রকার পাপ। তো সেই জন্যে আমাদের এই দিব্য জ্ঞান যদি থাকে, তখন আমরা কি করব? ধনের প্রকৃত ব্যবহার করতে পারব। তো এবার যুধিষ্ঠির মহারাজ তখন প্রশ্ন করলেন যে তাহলে বলবান শরীর আর পর্যাপ্ত পরিমাণে ধন আর হচ্ছে দিব্য জ্ঞান যদি কারোর কাছে থাকে, মানে আত্মজ্ঞান, তাকে জগতে প্রকৃত সুখী বলা হবে। এবার আপনারা যার কাছে যেটুকু আছে মনে যদি করেন, সেইটাকে অর্জন করে যেভাবে হোক নিজেকে সুখী করতে পারে, তাহলে সুখী হতে পারবে। এর মধ্যে ভগবান আবার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে হে প্রভু, বলবান শরীর কাকে বলে? বলবান শরীর পেতে গেলে কি করতে হয়? ভগবান তখন বললেন, বলবান শরীর পেতে গেলে চারটে জিনিস পালন করতে হবে। এক হচ্ছে উপযুক্ত আহার, দুই মানে ব্যায়াম প্রাণায়াম, তিন হচ্ছে ব্রহ্মচর্য পালন, আর চার হচ্ছে নিদ্রা। এই চারটে জিনিস যখন আপনি একসাথে করবেন তখন আপনি বলবান শরীর পাবেন। বলবান আর সুস্থর মধ্যে পার্থক্য। সুস্থ মানে আমি সুস্থ সবল, আর বলবান মানে ভীম, বলবান মানে অর্জুন, বলবান মানে কর্ণ। তাই এরা এই যে বলবান যাকে বলা হয়, পিতামহ ভীষ্ম, এটা বলবান। তো ভগবান বললেন যে যিনি উপযুক্ত এবং পরিমিত আহার করেন, উপযুক্ত আহার যার জন্য যতটা প্রয়োজন, যা দরকার সেটা আহার করা। দ্বিতীয় হচ্ছে কি? ব্রহ্মচর্য পালন। তৃতীয় হচ্ছে মানে প্রাণায়াম, ধ্যান, শরীরচর্চা, ব্যায়াম, আর চতুর্থ হচ্ছে নিদ্রা। তো তাই এই চারটে জিনিস যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই বলবান শরীর প্রাপ্ত হব। আর ধর্মকে রক্ষা করবার জন্য কিন্তু বলবান শরীরেরই প্রয়োজন।
তাই বেদ ধর্ম, দেহ ধর্ম, এই দেহ ধর্মের কথা বলতে গিয়ে এই কথাগুলো বললাম। আর হচ্ছে কর্ম, তাহলে লোকধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহ সুখ, আত্মসুখ ও মর্ম। কর্ম মানে সংসার জীবনে যা কিছু কর্ম আছে, লজ্জা, ধৈর্য, দেহ সুখ, আত্মসুখ ও মর্ম, নিজের আত্ম কি করে আরো বেশি করে সুখী হওয়া যায়। দুস্তেজ, আর্যপদ, নিজ পরিজন, স্বজনে করয়ে যত তারণ ভৎসন। যে ব্যক্তি দুস্তেজ, আর্যপদ অর্থাৎ আমাদের যে বৈদিক নিয়ম, তাকে সেই পথকে পরিত্যাগ করে, নিজ পরিজনকে পরিত্যাগ করে, স্বজনে করে যত তারণ ভৎসন, আত্মীয় স্বজনকে ভালোভাবে সম্মান করে না, তাদের বিপদে আপদে গিয়ে দাঁড়ায় না, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন। তাহলে বলা হচ্ছে যে এমন অনেক ব্যক্তি আছে লৌকিক আচার, নির্দেশ পালন, দেহ ধর্ম, সকাম, লজ্জা, ধৈর্য, যা যা বললাম, এগুলো ত্যাগ করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এগুলো খুব কঠিন কাজ। আপনি সংসারে আছেন, সংসারে থাকলেই আপনাকে সব করতে হবে, একবারে পিন টু এলিফ্যান্ট, যত কাজ আছে সব রকম করতে হবে, যেখানে করবেন না সেখানে নিন্দা হয়ে যাবে। কিন্তু ব্রজগোপিকারা তারা কিন্তু ভগবানের জন্য সব কিছু পরিত্যাগ করেছিলেন। এই যে যেগুলো লিস্টে আমরা বললাম, আমরা ধর্মপথে এগোতে পারি না, এইগুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায়, কর্মজীবনে ধর্মপথে বাধা হয়ে দাঁড়ায়। তো তাই মুশকিলটা হচ্ছে যে ব্রজগোপীরা এই সব কিছুকে বর্জন করতে পেরেছিলেন, এমনকি তারা পরিবার পরিজন তাদেরও বর্জন করেছিলেন কৃষ্ণ সেবার জন্য। দ্বিতীয় হচ্ছে কি, তারণ ভৎসন সহ্য করেছিলেন। আপনি আপনার নিকট আত্মীয়কে সরিয়ে দিচ্ছেন জীবন থেকে, তারা আপনাকে কি করবে? ভৎসনা করবে। গোপীদেরকে সেসব ভৎসনা সহ্য করতে হয়েছে। সবই কৃষ্ণ সেবার জন্য তারা ত্যাগ করেছিলেন, কৃষ্ণের সেবার জন্য, কৃষ্ণের সুখের জন্যে কেবল তারা প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়েছিলেন। মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের এত প্রেম, এত নিগুড় বন্ধন যে ভগবানের সেবায় তারা সব কিছুকে তারা পরিত্যাগ করেছিলেন। ব্রজগোপীদের কথা কৃষ্ণদাস কবিরাজ বললেন, ইহাকে কহে কৃষ্ণের ধীর অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জইছে নাহি কোনো দাগ। ব্রজগোপীদের ভজন যারা মনে করলেন যে করবে, বুঝতে পারছেন যে ব্রজগোপীদের ভজনের কি মানে কঠিন সেটা। তাই বলছেন ইহাকে কহে কৃষ্ণের দৃঢ় অনুরাগ। তাহলে কৃষ্ণের প্রতি দৃঢ় অনুরাগ, কতটা প্রেম হলে মানুষ এই কার্য করতে পারে, যার জন্য এটা সবার পক্ষে সম্ভব নয়। আমরা খুব নাচি যে আমি ব্রজভাবে ভজন করব, মহাপ্রভু যে পথ দেখেছি আমি সেই পথে এগোবো, বাস্তবে সেটা সম্ভব নয়, বা যদি করেও ফেলেন সে পথে আপনি টিকতে পারবেন না বেশি দিন। এই পথে এখন এই ব্রজ ভাবে ভজন করা খুব কঠিন ব্যাপার, যেটা ব্রজগোপীরা করেছিলেন। কারণ যত আপনি উচ্চ স্তরে যাবেন তত পরীক্ষাও কঠিন হবে। মাধ্যমিক পরীক্ষা আর হচ্ছে আইপিএস আইএএস পরীক্ষা, দুটো তো এক হতে পারে না। আমরা যদি মনে করি এই ব্রজভাবে ভজন করব, তাহলে তার পথ অত্যন্ত কঠিন, যেটা ব্রজবাসীরা করছেন। তার জন্যে এত চিন্তা করে লাভ নেই। তো এটা জানানোর জন্য এটা বলা হচ্ছে, ইহাকে কহিয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ, শৌচ ধৌত বস্ত্রে জইছে নাই কোনো দাগ। তো তাই এইটাকেই বলা হচ্ছে কৃষ্ণের প্রতি দৃঢ় অনুরাগ, যেমন করে সাদা বস্ত্রে কোনো দাগ না থাকে সেই রকম। তো চৈতন্য চৈতামৃত গ্রন্থের গ্রন্থাকার সকলকে আত্মেন্দ্রিয় সুখের জন্য সমস্ত কার্যকলাপ ত্যাগ করে ব্রজ গোপিকাদের মতো পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত হয়ে উপদেশ দিয়েছে। এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থের একটা তাৎপর্য ব্যাখ্যা বলা হচ্ছে যে ব্রজগোপিকারা যেভাবে করেছেন এইভাবে যদি আমরা করি তাহলে খুব শ্রেষ্ঠ। সেটি হচ্ছে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ। অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনকে এই উপদেশই দিয়েছিলেন। সেই উপদেশটা কি? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচ। এই জগতে মোক্ষ যদি কেউ দিতে পারে একমাত্র আমিই দিতে পারি। হে অর্জুন, তাহলে তুমি সমস্ত ধর্ম কর্ম যা কিছু শুনলেন এগুলো সব পরিত্যাগ করে একমাত্র আমার চরণে সমর্পণ, আমি তোমাকে একবারে সব পাপ থেকে মুক্ত করতে পারি। তো চৈতন্য চরিতামৃতে যেটা বলা হলো, অর্থাৎ গীতা যেখানে শেষ হলো সেখান থেকেই কিন্তু ভাগবত শুরু হলো, আর ভাগবত যেখানে শেষ হলো সেখান থেকেই চৈতন্য চরিতামৃত শুরু হলো। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। এমনকি যদি বৈদিক শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করতে হয়, সামাজিক রীতিনীতি লঙ্ঘন করতে হয়, তাহলেও সেটা করা উচিত। এইটাই হচ্ছে আমাদের পূর্ব যেসব আচার্যরা রয়েছে তাদের ভগবত প্রেমের আদর্শ এটা। তো শুদ্ধ ভক্তের এই আচরণ ধৌত বস্ত্রে ভ্রমবশত, মানে শুদ্ধ ভক্তের এই আচরণটাকে বলা হচ্ছে একদম সাদা ধবধবে বস্ত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি সেই কার্য সম্পাদিত হয় তবে আর আত্মেন্দ্রিয় প্রীতি সাধন তাকে বলা যাবে না। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি।